আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট তানভীর। আজকে যে বিষয়টি নিয়ে বলার চেষ্টা করব সেটি হচ্ছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা এড়াতে আমরা কি পদক্ষেপ নিতে পারি? অর্থাৎ এজেন্সির মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছি। সেই প্রতারণা এড়াতে ভবিষ্যতে যারা আমরা বিদেশে যাব, তারা সেই প্রতারণা এড়াতে কি করণীয় সেই বিষয়ে আজকে বলার চেষ্টা করব। প্রথমত আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে যেতে চাচ্ছেন, সেই এজেন্সিটি সরকার কর্তৃক নিবন্ধিত কিনা অর্থাৎ এই এজেন্সির লাইসেন্স আছে কিনা সেটি আপনি যাচাই করবেন। কিভাবে যাচাই করবেন? সরকারি একটি ওয়েবসাইট আছে বিএমইটি গভর্নমেন্ট এরকম একটি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এই এজেন্সি সম্পর্কে না অন্যান্য সকল এজেন্সি সম্পর্কেই তথ্য পাবেন। কতগুলো এজেন্সি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত, কতগুলো সাসপেন্ড, কতগুলো বাতিল। আপনারা এই সম্পর্কিত তথ্য অবশ্যই যাচাই করে নেবেন। দ্বিতীয়ত যেটি করবেন, এই এজেন্সির যে অফিসটি আছে সেই অফিসটি কত দিনের জন্য আছে এবং কত বছর ধরে তারা ব্যবসা করতেছে, তাদের মাধ্যমে মানুষ প্রতারিত হয়েছে কিনা এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করবেন। অবশ্যই এজেন্সির সাথে আপনার একটি চুক্তি হইতে হবে। সেই চুক্তির মধ্যে কোন দেশে নিয়ে যাবে, কোন ভিসায় নিয়ে যাবে, কত দিনের জন্য সেই ভিসাটি বৈধ, সে সম্পর্কিত সকল তথ্য অবশ্যই সেই চুক্তিপত্রে লিখে নেবেন। অবশ্যই আপনি লেনদেন ব্যাংকের মাধ্যমে এবং এজেন্সির নামে টাকা পাঠাবেন। আমি আবারও বলছি, অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। প্রয়োজনে ব্যাংক থেকে এই এজেন্সি অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম ঠিকানা ঠিক আছে কিনা সে সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন। আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনি বিদেশ যেতে না পারেন বা ভিসা না হয়, সেক্ষেত্রে টাকা কিভাবে ফেরত দিবে সেগুলো স্ট্যাম্পে ভালো করে উল্লেখ করে নেবেন। স্ট্যাম্পের অরিজিনাল কপি অবশ্যই আপনার কাছে রাখবেন, ফটোকপি তাদের কাছে তারা রাখতে পারে, অথবা তারা যদি রাজি না হয় সেক্ষেত্রে দুটি স্ট্যাম্প করবেন, অর্থাৎ ৩০০ টাকার একটি আপনার কাছে রাখবেন, একই রকম লেখা, একই রকম সাক্ষী, একই রকম চুক্তি, আরেকটি ওনাদের কাছে থাকবে। এরপরেও আপনি অন্যান্য অনেকগুলো বিষয়ে সতর্কতার সাথে ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। আশা করি আপনাদের এই তথ্যটি কাজে লাগবে। এজেন্সি অনেকেই ভুয়া এজেন্সি, ভুয়া ট্রাভেল এজেন্সি এরকম অনেকগুলা এজেন্সি খুলে অফিস ভাড়া নিয়ে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে। সেই প্রতারণা থেকে বাঁচতে আপনারা এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করবেন। আর টাকা যখন ফেরত নিবেন, কিভাবে ফেরত দিবে সেই কন্ডিশনগুলো যাতে আপনার ওই চুক্তিপত্রে থাকে সেই বিষয়ে ভালো করে আপনি চুক্তিপত্রে উল্লেখ করে নিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।